কাঠফাটা রোদের মধ্যে তীব্র গরম, তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থায় যেখানে ঘর থেকে বের হয় দুষ্কর, সেখানে বাইরে কাজ করছেন ভারতের কলকাতার নির্মাণ শ্রমিকরা। এরই মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গেল 70 বছরের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় রাস্তায় কমছে সাধারণ মানুষের আনাগোনা। চিকিৎসকদের পক্ষ থেকেও বারবার সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তবে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়লেও এত গরমে বাইরে কাজ করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান নির্মাণ শ্রমিকরা। এর মধ্যে কলকাতায় তীব্র গরমে একজনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতির মাঝেই এপ্রিল ও জুনে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রার পারদ বেশি থাকবে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র গরমে হাঁসফাঁস করছে এশিয়ার দেশ ভিয়েতনামের মানুষও। গেল কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই দ্রুত তাপমাত্রা কমবে না বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে তীব্র তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের পরিস্থিতিও নাজুক। এ অবস্থায় দেশটির স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে তীব্র গরমে যখন হাঁসফাঁস অবস্থা, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার আবহাওয়া নিয়ে আরও বড় দুঃসংবাদ দিল আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। সংস্থাটির প্রতিবেদনের তথ্য মতে 2024 সালে বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে ভিন্নতা দেখা যেতে পারে উত্তর পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে। সেসব জায়গায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাসকোভ জানিয়েছে, বর্তমানে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বিরাজ করছে, আর শেষ অংশে শুরু হবে লা নিনা। এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে, অপরদিকে লা নিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এর মধ্যেই প্রতি বছর বিশ্বে যেভাবে তাপমাত্রা বাড়ছে, এর লাগাম টেনে ধরা না গেলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আফরিন মৌ, সময় সংবাদ।